ছাদের মেরামতের কাজ শেষ, এখন শুধু পাওনা মিটিয়ে দেওয়ার অপেক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাওনা টাকা না দিয়ে শ্রমিকদের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মার্কিন নারীর বিরুদ্ধে। নিজের ঘরের কাজ করিয়ে নিয়ে পারিশ্রমিক ফাঁকি দেওয়ার জন্য এমন অনৈতিক ও নিষ্ঠুর কৌশলের খবর এখন ইন্টারনেটে ক্ষোভের জন্ম দিচ্ছে। স্রেফ কয়েকশো ডলার বাঁচাতে একজন মানুষ কতটা নিচে নামতে পারে, এই ঘটনাটি যেন তারই এক নির্লজ্জ উদাহরণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এক নারী তার বাড়ির ছাদ মেরামতের জন্য কয়েকজন অভিবাসী কর্মীকে নিয়োগ দিয়েছিলেন। সেই শ্রমিকরা রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি দিয়ে পুরো কাজ সম্পন্ন করেন। কিন্তু যখনই তারা তাদের ন্যায্য মজুরি দাবি করেন, তখনই মহিলাটি অদ্ভুত আচরণ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের টাকা দেওয়ার বদলে মহিলাটি সরাসরি আইস বা ইমিগ্রেশন কর্মকর্তাদের কল করেন। তিনি জানতেন যে এই শ্রমিকদের বৈধ কাগজপত্র নেই, আর সেই দুর্বলতাকেই তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ওই নারীর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। অনেকেই এই কর্মকাণ্ডকে আধুনিক প্রথা হিসেবে অভিহিত করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মহিলাটি অত্যন্ত উগ্র ভঙ্গিতে শ্রমিকদের ভয় দেখাচ্ছেন এবং পুলিশ ডাকছেন। নেটিজেনদের মতে এটি কেবল একটি প্রতারণা নয়, বরং অসহায়ত্বের সুযোগ নিয়ে করা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যারা কঠোর পরিশ্রম করে তার ঘর ঠিক করে দিল, তাদেরকেই বিপদে ফেলার এই মানসিকতা সবাইকে স্তম্ভিত করেছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো সরব হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে নথিপত্রহীন শ্রমিকরা ভয়ে অভিযোগ করতে চান না, তবে এই ঘটনাটি আইনি লড়াইয়ের মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়কে সামনে নিয়ে এসেছে। প্রশ্ন উঠছে, কাজ করিয়ে নেওয়ার পর স্রেফ টাকা বাঁচাতে কাউকে দেশান্তরের মতো বড় ঝুঁকির মুখে ফেলে দেওয়া কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।